মন চাহে জিন্দেগিটাকে পরিবর্তন করা চাই, রব চাহে জিন্দেগির উপরে জিন্দেগি গুজার করা চাই। এই কথাটুকু যদি আমাদের প্রত্যেকের জেহেনের ভিতরে, ব্রেনের ভিতরে আঘাত করে, তাহলে একটা মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব। এই কথাটা চিন্তা করবে সে, আমি রবওয়ালা জিন্দেগি চাই, মনের চাহিদা অনুযায়ী জিন্দেগি গুজার করা না চাই। দেখেন মুহতারাম হাজিরিন, একটা বিষয় ভালো করে বুঝেন, নামাজ পড়াও আল্লাহ তাআলার হুকুম, না পড়াটাও আল্লাহ তাআলার হুকুম। না পড়াটা কেমনে হুকুম বুঝেন, ভালো করে বুঝবেন। এটা গুলো আল্লাহ তাআলা হুকুমের সাথে সম্পর্ক। নামাজের ইবাদতের ভিতরেও মন চাইকে কোনো জিন্দেগি নেই, এটাও রবুবিয়াতের জিন্দেগির উপরে। যেমন ফজরের নামাজ পড়া, এটা তো আপনার উপরে ফরজ, এটা আল্লাহ তাআলার আদেশ। কিন্তু সূর্য উদিত হয়ে গেছে, এখন পড়তে পারবেন? এখন আপনার খুব আগ্রহ নামাজ পড়ার জন্য, পড়তে পারবেন? এখন আর নামাজ নাই। কেন? এখন হারাম, এখন আল্লাহ তাআলা নিষিদ্ধ করছেন আপনার জন্য। তাহলে বোঝা গেল নামাজ পড়াটাও ইবাদত, সময় হিসাবে না পড়াটাও ইবাদত। সূর্য উদিত হয়ে গেছে, এখন কারো আগ্রহ বাড়ছে, ফজরে নামাজ পড়ে না, আজকে পড়ছে, এমন আগ্রহ তৈরি হয়েছে, ফজরে নামাজের পরে নিয়ত বাইন্দা 20 রাকাত 30 রাকাত পড়া শুরু। বলেন তো সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, কারণ এখন আল্লাহ তাআলার হুকুম নাই। এজন্য মন চাইছে জিন্দেগি না। আসরের নামাজ পড়ছেন, আসরের পরে সূর্য ডুবে ডুবে যাচ্ছে, আপনার মনে আগ্রহ, হায় হায় সারাদিন অনেক গুনাহ করছি, এবার একটু আল্লাহ তাআলার কাছে সিজদা দেই, আপনি নামাজে দাঁড়ায় গেছেন। বলেন সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, কেন? এখন আর হুকুম নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার গোলামির ভিতরে নিজেকে কাটান, আহকামিয়াতের ভিতরে কাটান। রশিদ আহমদ গাঙ্গুহি বলতেন, শরীয়ত তবিয়ত বন গাই, আমার তো শরীয়তটাই, আল্লাহর বিধানটাই আমার আখলাকে পরিণত হয়ে গেছে। শরীয়ত তবিয়ত বন গাই, শরীয়তটাই আমার আখলাকে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা সমস্ত বিধানাবলীকে মাথা পেতে গ্রহণ করা চাই, ছোট হোক বড় হোক, আমার ইচ্ছার বিরুদ্ধে হোক, এই ছোট ছোট আমলগুলাও যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো একটা কারণে আমাকে মাফ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুখারীর হাদিসের ভিতরে আসছে, এক মহিলা মাত্র একটা কুকুরকে পানি পান করিয়েছিল, অপরাধী মহিলা, খারাপ মহিলা, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই আমলটা ইখলাসপূর্ণ ছিল, ওই কাজটা রব্বে কারীমের কাছে বড় পছন্দনীয় ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই মহিলাকে আমি জান্নাতে দিয়ে আসছি। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলার কাছে কোন আমল পছন্দ হয়ে যায় আমি বলতে পারি না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না আমালাকুম, লা তাহকিরান্না আমালাকুম, কোন ছোট আমলকে ছোট মনে করবা না, কেন না মনে রাখো কোন কোন ছোট আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তোমার আরেক ভাইয়ের সাথে যদি হাসি মুখে কথা বলো, এটাও তোমার আমলনামার ভিতরে সদকার সওয়াব দান করবে। এজন্য এই যে আমলগুলো এক একটা মৌসুম, এক একটা সময়, এই সময়গুলো নেক আমলের ভিতরে কাটানোর চেষ্টা করো। এই জিলহজ মাসের প্রথম 10 দিন বড় বরকতময় সময়, বিশেষ করে আল্লাহ তাআলা প্রিয় ভাজন বান্দাগুলো বাইতুল্লাহ তাওয়াফ করতে থাকবে, আল্লাহ তাআলার নিকটবর্তী চলে যাবে, আল্লাহ তাআলার কাছাকাছি চলে যাবে, আল্লাহ তাআলা হাজারো মানুষকে, লাখো মানুষকে মাফ করে থাকবেন। আমি আমার দেশ থেকেও যখন দিলি ভাবে তাদের সাথে শামিল হব, ওই মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাকেও মাফ করবে। এক একটা অবস্থান নিজের ভিতরে তৈরি করা চাই, মন চাহে জিন্দেগি না চালানো চাই। যারা মন চাহে জিন্দেগি চালাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
মন চাকে জিন্দেগি যারা চালাবে এদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। যে ইমানদার এর কোনো মন চাকে জিন্দেগি নাই, যে ইমানদার চাইলেই ঘুমাইতে পারবে না, যে ইমানদার চাইলেই যা মনে চায় তাই খাইতে পারবে না, যে ইমানদার নিজেকে দাবি করবে যে যা ইচ্ছা তাই করতে পারবে না, চোখের নিয়ন্ত্রণ করতে হবে, হাতের নিয়ন্ত্রণ করতে হবে, জবানের নিয়ন্ত্রণ করতে হবে, দৃষ্টির নিয়ন্ত্রণ করতে হবে, পেটের নিয়ন্ত্রণ করতে হবে, কথা বলার নিয়ন্ত্রণ করতে হবে। এই সমস্ত নিয়ন্ত্রণ কইরা যখন নিজের জিন্দেগি গুজার করবে ওই মানুষটা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে। কিন্তু আমাদের অবস্থা হইল সকলেই মন চাকে জিন্দেগি চালায়। মনের পূজা করেছ, মনের পূজা করেছ। মোহতারাম হাজিরিন, মাফ করবেন, এই কুরবানির দিনগুলো আসলে আমাদের ভিতরে আর খুলুসিয়াত থাকে না, ইখলাস থাকে না, লৌকিকতা চলে আসে, লোক দেখানো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ তাআলার কাছে কুরবানির দিনে সবচেয়ে আমল হলো কুরবানি করা। এটা হইতে হবে ইখলাসের সাথে। আমাদের এখন লৌকিকতা, কুরবানি দিতেই হবে, হারাম টাকা দিয়ে আমি কুরবানি দিতেছি, হারাম টাকা দিয়ে আমি কুরবানি দিতেছি, সুদি করা টাকা দিয়ে আমি কুরবানি। এমন তো অনেক মা বোনদের কাছ থেকেও শোনা যায় যে হুজুর, মানে অবস্থা এমন যে হুজুর সন্তান আমারে প্রশ্ন করতেছে যে হুজুর আমার উপর তো কুরবানি ওয়াজিব না, কি করবো? সন্তান আদি এমন ভাবে ধরছে, সুদি করে কুরবানি করতেছে। কই যাবো, কার কাছে? লৌকিকতা হয়ে গেছে, লোক দেখানো আমল হয়ে গেছে। আমার অর্থ নাই, আল্লাহ তাআলা তো আমার উপরে চাপায়া দেয় নাই। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা। আল্লাহ তাআলা কোন জিনিসকে বান্দার উপরে চাপায়া দেন না। আমি কেন চাপায়া নিলাম? একদিকে চাপায়া নিছি, আরেক দিকে সওয়াবটা গুনাহে পরিণত হয়ে গেছে। হারাম টাকা দিয়ে আমি কুরবানি করতেছি। কেন? বলে কুরবানি করতেই হবে, ভাগ নিতেই হবে, না বলে ইজ্জত থাকতেছে না। আরে ভাই, আপনার ইজ্জতের চিন্তা করতেছেন, ইজ্জতের শব্দ বইলা আপনার কুরবানি আপনি নিজেই নষ্ট করে দিয়েছেন, নিজেই নষ্ট করে দিয়েছেন। আমি দেখতেছি এই মানুষটা যার সাথে আমি ভাগী হইতেছি সে হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি করতেছে। আপনি জানতেছেন, এরপরেও তার সাথে কুরবানি করতেছেন। আপনার কুরবানি তো হবেই না, সাথে আপনি গুনাহগার হবেন। কতজন এটাকে খেয়াল করি? কতজন খেয়াল করি? মোহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাকে উট কুরবানি করার কথা বলেন নাই। আমাকে গরুই কুরবানি করতে হবে এমনটা তো চাপায় আমার উপরে দেন নাই। তা আপনি, আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনি ভালো মানুষ পাচ্ছেন না, হালাল মানুষ পাচ্ছেন না, হালাল উপার্জনের মানুষ পাচ্ছেন না, সন্দেহগতির টাকা। তা আপনি ছাগল কুরবানি দেন, আপনাকে কে নিষেধ করছে? ছাগল কুরবানি দিলেও তো আল্লাহ তাআলা আপনার থেকে এটাকে কবুল করবেন। কিন্তু আপনার দিলের ভিতরে আসছে গরু কুরবানি না দিলে জামাইটা কি বলবে, মেয়েটা কি বলবে, ছেলেটা কি বলবে, এই রোগ ধরার কারণে আপনার তো কুরবানি হয় নাই, উল্টা গুনাহ হইতেছে। বলবে কে? কথাগুলো বলবে কে? আমি দেখতেছি মানুষটা অসৎ মানুষ, তার জীবনের কোনো টাকাই সৎ না, তার জীবনের চিন্তাও নাই যে সৎ উপার্জন করবে, তার জীবনের এই চিন্তাই নাই সে হালাল উপার্জন করবে। এরপরেও এই মানুষটার সাথে আমি জানি তার টাকাও হারাম, সে কুরবানির টাকাটাও দিবে হারাম, আমি জানি, বুঝতেছি, কিন্তু তার সাথেও কুরবানি করতেছি। কেন? যে আমি তার মনোরঞ্জন রক্ষার জন্য, আমাদের একসাথে চলতে ফিরতে তাকে লাগে, এজন্য তার সাথে কুরবানি করতেছি। আপনার তো কুরবানি, যে কুরবানি দিছে তার তো কুরবানি হয় নাই, আপনি যে দিচ্ছেন আপনারটাও হয় না।
আল্লাহ তাআলা আমাদের ভিতরে ইখলাস দান করেন, ইখলাস দান করেন। আমিন বলেন, আমিন বলেন। সমস্ত কাজ আল্লাহ তাআলার জন্য করার তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বান্দা সবচাইতে বেশি আমাকে ভালোবাসে, সবচেয়ে বেশি বান্দা আমাকে ভালোবাসে। বসেন ওইখানেই বসেন, কাছে আসতেছেন তো গুনাহ হইতেছে, ওইখানেই বসেন, গুনাহ হইতেছে, খেয়াল করা চাই। জুমার দিন বাহির থেকে ভিতরে মানুষের ঘাট টপকায় আসে, এটা গুনাহ। আমরা এটা যে গুনাহ এটাও মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে মাজার হাদিসের ভিতরে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। অন্যান্য হাদিসের ভিতরে আসছে এভাবে আসা এক একটা জাহান্নামের রাস্তাকে অতিক্রম করে। মোহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, এই যে আমাদের আদর্শ, আমাদের আখলাকিয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য আদর্শ। নিজের সন্তানের গলায় ছুরি চালায়া দিতেছে আল্লাহ তাআলা। কি মনে করছেন আপনি? উনিও তো মানুষই ছিলেন। এক একটা ধাপ অতিক্রান্ত করে করে আল্লাহ পর্যন্ত বান্দা পৌঁছে গেছে। প্রথমেই নবুয়তের দরজায় পৌঁছে নাই, নিজের জীবনের সমস্ত কুরবানিগুলো পেশ করতে 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 আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি ইব্রাহিমকে আমার বন্ধু বানায় নিলাম। জীবনের সমস্ত কুরবানি পেশ করতে 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 এবার আল্লাহ তাআলা বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, কিয়ামত পর্যন্ত তোমাদের জাতির পিতা বানায় দিলাম। তাহলে কি পরিমাণ কুরবানি করছেন ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার কুরবানিটাও যেন আল্লাহ তাআলার জন্য হয়, তোমার নামাজটাও যেন আল্লাহ তাআলার জন্য হয়, তোমার রুকুটাও যেন আল্লাহ তাআলার জন্য হয়, তোমার ঘুমটাও যেন আল্লাহ তাআলার জন্য হয়। তুমি যতক্ষণ বেঁচে থাকবে প্রত্যেকটা কদম, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস সবকিছু যেন আল্লাহ তাআলার জন্য হয়। আল্লাহ তাআলা বলেন, শুনো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিল। আল্লাহ এবং তার রাসূলের চাইতে বাবা মার মহব্বত যেন বেশি না হয়, সন্তানাদির মহব্বত যেন বেশি না হয়, বংশ মর্যাদার ভালোবাসা যেন বেশি না হয়, তোমার ব্যবসা বাণিজ্য যেন তুমি লাভ লসের আশা করো এটা যেন তোমার কাছে আল্লাহ তাআলার কাছে বেশি না হয়। এগুলো যদি তুমি তোমার কাছে, তোমার সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার পরিবার পরিজন, তোমার বংশ মর্যাদা সমস্ত কিছু যদি বেশি হয়, আযাবের অপেক্ষা করতে থাকো, আযাবের অপেক্ষা করো। এজন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার মুহাব্বত দিলের ভিতরে সবচেয়ে বেশি তৈরি করা চাই। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আপনি একেবারেই বন্ধু বানায় নিলেন, ইব্রাহিমকে এতই আপন করে নিলেন, বন্ধু ঘোষণা দিয়ে দিলেন। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বললেন, যাও, সে আমাকে কতটা ভালোবাসে যায় শুধু বলবা আল্লাহ, আমার নামটা শুধু তার কাছে বলবা। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, জিবরিল আমিন মানুষ বেশে আসছেন, আয়েশা বলতে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এতটুকু বলছেন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। ইব্রাহিম আলা নবীনা খেয়াল অবস্থার ভিতরে জিজ্ঞাসা, ভাই তুমি কি বলতেছি? আবার বলো। বলে আরেকবার বলতে হলে এই যে তুমি যে বকরি চড়াইতেছো, এই বকরিগুলো আমাকে দিয়ে দিতে হবে। বলে তাও প্রস্তুত, তাও আরেকবার বলে।
জিবরিল আমিন বলতেছে মানুষ বেশি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমা, এতটুকু বলছে। ইব্রাহিম পয়গম্বর বললেন খুব মজা লাগতেছিল, তুমি আবার বলো। বলে আরেকবার বলতে হলে তোমার যত ধন সম্পদ আছে সব দিয়ে দিবে। আগে তো গরু এই ভেড়া টেরা যা ছিল বকরি সব দিয়ে দিছে, এবার যা সম্পদ ছিল তাও দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এবার ইব্রাহিম পয়গম্বরের সামনে আবার বলতেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরা, এতটুকু বলছে। ইব্রাহিম পয়গম্বর আবার বললেন ও ভাই কি বলতেছিলে, আরেকবার বলো। বলে এবার যদি বলি তাহলে তুমি এবং তোমার সন্তানাদি সব আমার গোলাম হয়ে যাবে। ইব্রাহিম পয়গম্বর বললেন হ্যাঁ, আমি আমার রবের জন্য আমার যত বকরি আছে, যত সন্তানাদি আছে, আমার যত ধন সম্পদ আছে সব তোমারে দিয়ে দেব। এবার জিবরিল আমিন মানুষ বেশি বলতেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাজিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইয়ানামু সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই শব্দটুকু বলার পরে ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসছে, আসার পরে বলতেছে আরেকবার বলো। এবার জিবরিল আমিন বলে কি দিবা আমার, এখন তো তোমার কাছে কিছুই নাই। বলে আমি তো সব দিয়ে দিলাম তাও কিছু নাই, কিন্তু রব্বে কারীমের মুহাব্বত আমার দিলের ভিতরে বেশি, এজন্য আবার শুনতে চাইতেছি। এবার জিবরিল আমিন বলে শুনো, আমি তো রব্বে কারীমকে বলছিলাম তুমি খলিল হইলা কেমনে, তুমি আসলেই প্রমাণ দিলা তুমি যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ব্যক্তি। ওগো মোহতারাম হাজিরিন, নিজের জীবনটাকে আল্লাহ তাআলার জন্য যে ব্যক্তি সঁপে দিবে, দিলের ভিতরে আল্লাহ তাআলা মুহাব্বত সবচেয়ে বেশি রাখবে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ওই বান্দার জন্য আমি রব্বে কারীম যথেষ্ট। ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু ভরসা করেছিলেন রব্বে কারীমের কাছে, ভরসাটাও করেছিলেন রব্বে কারীমের কাছে। আগুনের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, ভরসাটা ছিল রবের প্রতি, আল্লাহ তাআলা সেখান থেকে বাঁচিয়ে দিলেন। দেশ থেকে তাকে বিতাড়িত করে দিলেন। বাবেল শহর থেকে, ইরাকের বাবেল শহর থেকে রাস্তা ধরতে 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 বিবি সাহারাকে নিয়ে চলতে চলতে সারাকে নিয়ে চলতে 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 এক জালেম বাদশার কাছে যায় পৌঁছে। জালেম বাদশা ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পছন্দ হয়ে গেছে, ঘরের ভিতরে ডাকছে, অপকর্ম করার জন্য আগাবে। বাহিরের থেকে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার প্রতি ভরসা করতেছে, কেউ যদি বাঁচাতে পারেন আমার রব, মানুষের কাছে ধর্ণা ধরার কোনো সুযোগ নাই, মানুষের কাছে চাওয়ার কোনো সুযোগ নাই, মানুষের কাছে চাইলে আমাকে দিতে পারবে তা না, আমি যা চাবো রব্বে কারীমের কাছে। ইব্রাহিম পয়গম্বর ঘরের ভিতরে স্ত্রীটাকে জোর জুলুম ভাবে ধরে নিয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর বাহিরের থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছে। এবার সেই জালেম বাদশা যখনই সারা রাদিয়াল্লাহু তাআলার দিকে হাত বাড়ায়, হাত অবশ হয়ে যায়, অবশ, পা বাড়ায় পা অবশ। বুঝতে পারলেন এ সাধারণ কোন মানুষ না। সাইরা দিলেন ইব্রাহিম পয়গম্বরকে, আরেক দাসী তাকে উপহার দিয়ে দিলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিয়ে যাও দাসী সহ। ও মুহতারাম হাজিরিন, কেন এটা? ভরসা করেছিলেন আল্লাহ তাআলার প্রতি। ইব্রাহিম পয়গম্বর ভরসাটাও রেখেছিলেন রব্বে কারীমের প্রতি। আর আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের ময়দানে, যেখানে কেউ নাই, বাবার পরিবার থেকেও বিতাড়িত, নিজের মা বাবা থেকেও বিতাড়িত, রাষ্ট্র থেকেও বিতাড়িত, আল্লাহ তাআলার থেকে ভরসা বাদ দেন নাই। আল্লাহ তাআলা
ইব্রাহিম পয়গম্বরকে জালেমের হাত থেকেও বাঁচায় দিয়েছে। কেন এটা? ওই যে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলাকে যথেষ্ট বানায় ফেলেছে, যাবার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আর কারো লাগবে না আমার জন্য। আল্লাহ তাআলা এক একটা অবস্থার ভিতরে ইব্রাহিম পয়গম্বরকে দামি বানায় দিয়েছে। মোহতারাম হাজিরিন, এই মানুষটা ইব্রাহিম পয়গম্বর নিজের পরিবার থেকে বের হয়ে যাচ্ছে, বাবাকে ডেকে বললেন, সূরা মারিয়াম রব্বে কারীম ওই কথাগুলো আমাদেরকে নসিহত করেছেন। ইব্রাহিম পয়গম্বর বাবাকে ডেকে বললেন, ও আমার বাবা, আপনি তো আমাকে বের করেই দিচ্ছেন, বাকি একটা কথা শুনেন। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন স্মরণ করো ইব্রাহিমের সেই অবস্থার কথা। সূরা মারিয়াম 41, 42, 43 নম্বর আয়াত রব্বে কারীম বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, স্মরণ করো ইব্রাহিমের সেই আলোচনা। কেন? ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, একদিকে ছিল সত্যবাদী, আরেক দিকে ছিল নবী। একদিকে ছিল সত্যবাদী, দিলের ভিতরে যা ছিল জবানেও তাই ছিল, জবানে যা ছিল দিলের ভিতরে তাই ছিল। আমরা মুসলমান হওয়ার পরেও দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও পরি, সামনের কাতারেও নামাজ পড়ি, নামাজও কখনো মিস নাই, কিন্তু মুখ আর দিল একরকম না, আলাদা আলাদা। নামাজি ঠিকই, তাবলীগওয়ালা ঠিকই, চিল্লাওয়ালা ঠিকই, আল্লাহওয়ালাদের সোহবতেও দৌড়াই, তাহাজ্জুদও পড়ি, জবান আর দিল এক থাকে না। জবান থাকে একরকম, দিল থাকে আরেক। জবান আর দিলের ভিতরে যেন কোনো পার্থক্য তৈরি না হয়। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লি আবিহি, ইব্রাহিম পয়গম্বর যখন তার বাবাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা আযর। ইব্রাহিম পয়গম্বরের বাবা ছিলেন আযর, মূর্তি বিক্রেতা ছিলেন, মূর্তি পূজারী ছিলেন। মোহতারাম হাজিরিন, ইব্রাহিম পয়গম্বর বাবাকে ডেকে বললেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ভালো করে বুঝবেন, আল্লাহর কালাম থেকে বলছি, বানানো কোনো কথা বলছি না। ইব্রাহিম পয়গম্বর বললেন, ও আমার পিতা, লিমা তা'বুদু, কার ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যে শুনে না, ওয়া লা ইউবসিরু, যে দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, যে আপনাকে কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবেন না। বলেন তো মোহতারাম হাজিরিন, এই কথাটা ভুল না শুদ্ধ? ইব্রাহিম পয়গম্বর বুঝাইলেন, ও আমার বাবা আযর, যেই মূর্তিটা বিক্রি করেন, শুনেও না, দেখেও না, বলতেও পারে না, আপনাকে কোনো এক মুহূর্তের জন্য উপকারও করতে পারবে না, আপনি এর পিছনে দৌড়াবেন কেন? বলেন তো এই কথাটা সত্য না বাস্তব না অবাস্তব? এই কথাটা যেমন বাস্তব, আল্লাহর এই কালাম থেকেও বলি, উলামায়ে কিরামেরও এক কথা, আগেও যেই কথা ছিল এখনো সেই কথা, যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা উলামায়ে কিরামকে হায়াত রাখে, একই কথাই বলবেন। আমরা যেই কথা বলি, রাস্তায় রাস্তায়, এক এক জায়গায় জায়গায় যেই ভাস্কর্যগুলো মানুষ বেশে ছবি আটকানো, এগুলো আমাদের না উপকার করতে পারবে, না আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতিও করতে পারবে। আমরা তো এর বিরোধী, যেটা ইব্রাহিম পয়গম্বর নবুয়াত লাভ করছেন, যেটার মাধ্যমে আমরা তো ওই কথাগুলোই বলি। মানুষের একটা ছবি আটকানো, মানুষের একটা ভাস্কর্য তৈরি করে রাখা, এটা কোনোদিন দেশের শান্তি বজায় রাখতে পারে না, এটা কোনো দেশের ঐতিহ্য হতে পারে না। একটা মুসলিম দেশের ঐতিহ্য তো মসজিদের উপরে আর কিছু হইতে পারে না, কারণ এই মূর্তিটা আমাকে উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। পক্ষান্তরে এই মূর্তিটা আমাকে শিরকিয়াতের দিকে নিয়ে যাবে, বুঝতেও পারবো, শিরকের দিকে নিয়ে যাবে, অন্ধকারের দিকে নিয়ে যাবে, একেবারে গভীর অন্ধকারের দিকে আমাকে নিমজ্জিত করে দিবে। এই কথাটা ইব্রাহিম পয়গম্বর বললেন, ওগো আমার বাবা, যেই মূর্তিটার পূজা করেন, যেই ভাস্কর্যের পূজা করেন, যেই মাটি দিয়া তৈরিকৃত মূর্তির পূজা করেন,
লা ইউগনি আনকা শাইআ, আপনাকে কিঞ্চিত পরিমাণ কোনো উপকার করতে পারবে না। ইয়া আবাতি, ও আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে যে ইলম আছে, মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া, এই ইলমটা আপনার কাছে নাই। আপনাকে গোমরাহি পেয়ে বসেছে, অন্ধকার আপনাকে পেয়ে বসছে, এজন্য আমার কথাকে অনুসরণ করেন, আপনি হিদায়াত পেয়ে জান্নাতে চলে যাবেন। এবার তৃতীয় নাম্বার নসিহত করলেন বাবাকে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না। কেননা ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, শয়তান আপনার শুধু অবাধ্য না, সে আল্লাহ তাআলারও অবাধ্য। এই কথাটা শুনি না বাবা এবার জবাব দিতেছে, আজব। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, কিরে ইব্রাহিম, তুই কি আমার এই মূর্তি পূজা থেকে দূরে সরাই দিতেছস? তাহলে ভুল বুঝছি। কি বুঝছে বাবা? ভুল বুঝছে। মুহতারাম হাজিরিন, বলেন তো আল্লাহ তাআলার কথা ইব্রাহিম যেটা বাবাকে বললেন, এটা সঠিক কিনা? কিন্তু ভুল বুঝলেন কে? বাবা। অন্ধ হয়ে গেছে, মূর্তি পূজায় ডুবে থাকতে থাকতে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। সত্য আর উদ্ঘাটন করা, সত্য অনুভব করার মতো শক্তি হারায় ফেলেছে। বলতেছে আলা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার প্রভুদের থেকে আমারে দূরে সরায় দেস। যদি এটা করস, লা ইল্লাম তানতাহি লা আরজুবান্নাকা ওয়াহজুরনি মালিয়া, পোস্তর আঘাতে তোকে আমি হত্যা করে ফেলব। বাবাই সন্তানকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সত্য যখন অনুভব হবে না, সত্য যখন অনুভূতির ভিতরে আসবে না, সত্য গ্রহণ করার মতো শক্তি যখন থাকবে না, সে তখন পরিবার পরিজনকেও চিনবে। আজর এটাই করছে। এবার ইব্রাহিম পয়গম্বর একটা কথা বললেন, দেখলেন না বাবাকে আর বোঝানো সম্ভব না। ক্বালা সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। জান বাবা, আমাকে আমার মতো চলতে দেন, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আপনার দেশে থাকবো না, আপনার এলাকায় থাকবো না, যেখানে আপনি রববিয়াতের কথা বলবেন না, আল্লাহ তাআলার দিকে যাবেন না, যে আপনাকে বানাইছেন তার দিকে যাবেন না, তখন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার বাবা যদি ইসলাম বিরোধী হয়, বাবার সাথে কোনো সম্পর্ক নাই। আমার নেতা যদি ইসলাম বিরোধী হয়, নেতার সাথে কোনো সম্পর্ক নাই। আমার সন্তান যদি ইসলাম বিরোধী হয়, আমার সন্তানের সাথে এক মুহূর্তের জন্য মহব্বত থাকতে পারে। এটা ইব্রাহিমের সাথে আমাদের চুক্তিবদ্ধ। আমরা ইব্রাহিম পয়গম্বরের সাথে সন্তান হিসাবে চুক্তিবদ্ধ। কি চুক্তিবদ্ধ? আমি আমার রবের দিকে যাবার কারণে বাবাকে ত্যাগ করলাম, মাকে ত্যাগ করলাম, রাষ্ট্র ত্যাগ করলাম, শাসক বর্গ ত্যাগ করলাম। তুমিও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যদি বাড়ি ত্যাগ করতে হয় বাড়ি ত্যাগ করবা, যদি পরিবার ত্যাগ করতে হয় পরিবার ত্যাগ করবা, যদি রাষ্ট্র ত্যাগ করতে হয় রাষ্ট্র ত্যাগ করে হলেও আল্লাহকে খুশি করবা। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য কি রেখে গেছেন, কি করে গেছেন, কি দোয়াটা করে গেছেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো কিভাবে কুরবানি আসলো, কিভাবে কুরবানির ফাজায়েল, কুরবানি আমার দিলটাকে কেমন তৈরি হওয়া দরকার কুরবানির জন্য, এগুলো আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। মুহতারাম হাজিরিন, এই জিলহজ মাসের কিছু আমল আছে। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় আমল। আগেই বলছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10 দিনের চাইতে উত্তম কোন আমল এই 10 দিন ব্যতীত যত দিনগুলো আছে, এই 10 দিনের চাইতে উত্তম কোন আমলের দিন আল্লাহ তাআলার কাছে নাই। কি এটা? আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও ফজিলতপূর্ণ দিনগুলো হলো এই 10 দিন। এই 10 দিনের একটা দিন হলো ইয়াউম আরাফা। অনেকেই বলে হুজুর আমার দেশেও আরাফা ওই দেশেও আরাফা একই দিন, আমার দিনে একদিন পরে হয়, ওই দেশে একদিন, তাহলে আরাফার দিন তো দুইটা হলো না রে ভাই।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা আমার জন্য দিনক্ষণকে নির্ধারণ করেছেন চাঁদের উপর নির্ভর করে। আমার দেশে চাঁদ উঠে কখন সেটার উপরে দিন নির্ধারিত, রাত নির্ধারিত। এজন্য কোন দেশে কখন ঈদ হয়, কোন দেশে কখন আরাফা হয়, এটা আমাদের জন্য না। আমাদের দেশে কখন চাঁদ উঠে এটা হলো আমাদের জন্য গ্রহণযোগ্য। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়াউমু আরাফা, আরাফার দিন। অর্থাৎ সৌদিতে গতকাল চাঁদ উঠেছে, সেই হিসাবে আমাদের দেশে ওই হিসাবে চাঁদটা উঠে, আমরা যেটা মনে করে থাকি সেই হিসাবে আগামী সোমবারের পরের সোমবারে ঈদ। আগামী যে সোমবার আছে, এই যে শনি রবি সোম, পরের সোমবারে ঈদ। 10 জিলহজ হবে, 9 জিলহজ হলো রবিবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই আরাফার দিনগুলো রবিবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়াউমু আরাফা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা তার 1 বছর আগের 1 বছর পরের গুনাহকে maaf করে দিবেন। এই রোজাটা সবাই রাখার চেষ্টা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শুধু তাই না, যে সমস্ত আমলগুলো আছে তার মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل العشر واراد بعضكم ان يضحي فلا يمس من شعره وبشره شيئا। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যখন জিলহজ মাসের প্রথম 10 দিন আগমন করে, মানে আজকে মাগরিবের পর থেকেই শুরু হবে, জিলহজ মাসের প্রথম 10 দিন তোমাদের কাছে যখন আগমন করে আর তোমাদের কেউ কুরবানি করার নিয়ত করে, তবে সে যেন তার চুল এবং পশম ইত্যাদি স্পর্শ না করে। হাদা রিওয়ায়াতুন ওয়াহিদা, এটা একটা মাত্র রিওয়ায়াত। এই রিওয়ায়াতে বোঝা গেল যে কুরবানি করবে তার জন্য চুল কাটা, মোষ কাটা, অবাঞ্ছিত লোমগুলো না কাটা। যদি ঈদের কুরবানি করার পরে কাটে, আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে কুরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন। এটা হলো একটা রিওয়ায়াত। আরেকটা রিওয়ায়াত হলো সবার জন্য, যে কুরবানি করবে না তার জন্য, সে কুরবানি করতে পারতেছে না, আল্লাহ তাআলা তাকেও কুরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন যদি এই আমলটা করতে পারে। এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 10 দিনের কয়েকটা আমল আছে। এক হলো প্রত্যেক দিনই রোজা রাখার চেষ্টা করব, যদি পারি প্রত্যেক দিনই রোজা রাখার চেষ্টা করব। এটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় আমল। কেননা রব্বে কারীম এই 10 দিনের শপথ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই 10 দিনের শপথ করেছেন, এই 10 রাতের শপথ করেছেন। এই 10 রাত সম্পর্কে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাদিস এনেছেন, এক এক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব রব্বে কারীম দান করেন। এক একটা রাত কিছু কিছু তাকবীর তাহলিল ইবাদত করা। 2 নাম্বার, এই প্রথম 10 দিনে আগে বললাম চুল নখ না কাটা। সহিহ মুসলিমের যে হাদিসটা বললাম চুল নখ না কাটা, এটা সহিহ মুসলিমের 4957 নাম্বার হাদিস। অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা এই 10 দিনে, তাকবীর বলা, তাহলিল বলা। কেন? সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলোই বলেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ওয়াতইমুল বাইসাল ফাকির। তুমি আল্লাহ তাআলার নামে তাসবিহ, তাহলিল, জিকির আজকার করতে থাকবা। এই 10 দিনের একটা আমল হলো অধিক পরিমাণ জিকির আজকার করা, বেশি 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 তওবা করা, বেশি 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 পরিমাণের। আমরা এই যে একটা তাকবীর পড়ি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 10 দিন এই তাকবীর বেশি পড়া। সামনে তো আসবে 9 জিলহজ, অর্থাৎ আগামী রবিবারের পরের রবিবারের ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ ঈদের দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, অর্থাৎ 13 তারিখ আরবি মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে নারী পুরুষ সকলের জন্য একবার বলা ওয়াজিব এই তাকবীরটা। এই তাকবীর 10 দিনের ভিতরে আমি বেশি বেশি পড়ার চেষ্টা করব, বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব। এই 10 দিনের একটা আমল হলো বুখারী শরীফের 6502 নম্বর হাদিসের ভিতরে আসছে, এই 10 দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি নফল ইবাদত করতেন। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সামর্থ্য থাকলে
সামর্থ্য থাকলে কুরবানি করার চেষ্টা করব। সকলে সামর্থ্য থাকলে একেবারে কুরবানিটা ওয়াজিব, কুরবানিটা করার চেষ্টা করব। আন্তরিকভাবে দিলীভাবে এই 10 দিন তওবা ইস্তেগফার করার চেষ্টা করব। এই 10 দিনের একটা আমল হইল বেশি বেশি সদকা করার চেষ্টা করব। রব্বে করিম আমাদেরকে এই আমলগুলো করে এই 10 দিনের সময় মতো সময়গুলোকে গনিমত মনে করে সময়গুলো ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।